বাবা, আগুন নিয়ে খেলবা আর গায়ে আগুন লাগবো না, তা তো হয় না। আমি বহুবার বলছি, অতিরিক্ত অহংকার আর আত্মবিশ্বাস বিপদ ডেকে আনে। আপনার কারণে পরিবারের মধ্যে কি পরিমাণ বিপদ ডেকে আনছে, হ্যাঁ আপনি দেখলেন? আমি তো ভাবছিলাম আমাকে কোনো বিপদই নাই, কিন্তু আজকে এটা কি ঘটলো? আরো বড় কিছু ঘটতে পারতো। আল্লাহ ভালোই ভালো সবকিছু ফিরাই দিছে। আমাকে বিপদ হইব না তো কাকো বিপদ হইব? আমরা সব সময় মানুষের সাথে লেগে থাকবো, মানুষের ক্ষতি করার চেষ্টা করবো, সব সময় নিজে জিততে চাবো, তা আমাকে ক্ষতি হবো না, আমাকে বিপদ হবো না? ভাইবা চিন্তা যদি কাজ করা না হয়, এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে আরো হইব তো। দেখলে তো ভাইজান কি হইলো? শুধু জুল আসার তুমি না, পুরো পরিবার এই কারণে এখন আমরা ভুক্তভোগী, আমরা বিপদের মধ্যে। চাচু, আমরা তো সবসময় চেষ্টা করছি, কিন্তু হঠাৎ করে কই থেকে এই বিপদে এলো আমরা তো ভাবতেও পারতেছি না। চেষ্টা সবসময় যথেষ্ট না। চেষ্টা যদি হয় অহংকার আর খুব আত্মবিশ্বাস নিয়ে, তাইলে বিপদ আসে, বিপদ আসতে বাধ্য। দেখলি তুই কিভাবে বিপদ এলো? মজনু, আমি তো অনেক চেষ্টা করছি রে, কিন্তু নিজের আমি নিয়ন্ত্রণ করতে পারি নাই। ভাইজান, চেষ্টা আর ফলাফল দুইটা আলাদা জিনিস, এক জিনিস না। আজকে তোমার কারণে আমাকে পুরো ফ্যামিলি বিপদে, তারপরেও তোমার দোষ হয়। আমরা কি করুম? আল্লাহ আমাকে কি বিপদের মধ্যে ফেললো? আচ্ছা, এত এত টেনশন আর উত্তেজিত হইলে চলবো না। হঠাৎ করে উত্তেজিত হইলে আরো পরিস্থিতি খারাপ হইব। ঠান্ডা মাথায় সবকিছু ডিসিশন নিতে হইব, করতে হইব। কয়েকদিন পরিস্থিতিটা আমাকে বুঝতে হইব ঠান্ডা মাথায়। আপাতত কয়েকদিন তার আর কলেজে যাওয়ার কোনো দরকার নেই। আজকে যদি নয়ন না থাকতো, তাহলে কি পরিমাণ বিপদ হইতো একটু ভাবতে পারছিস তোরা? হায় আল্লাহ, এগুলি কি কইতেছস? ভাই ঠিক আছে তো? ভাই ওহন ঠিক আছে, বা হাতে একটু চোট পাইছে, কিন্তু তেমন একটা চিন্তার বিষয় না। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। চিন্তার কিছু নাই মানে? কত বড় একটা ঘটনা ঘটে গেছে, যদি নয়ন ভাইয়ের কিছু একটা হয়ে যেত। আচ্ছা, আজমল চেয়ারম্যানের কি অবস্থা? তার কিছু হয় নাই তো? না আপু, ভাইয়া তো সঠিক সময় যাই হচ্ছে ওনারে বাঁচাইছে, তেমন কিছু হয় নাই। আচ্ছা, ইমন ভাইয়ের কি খবর কত? আর কইস না, বিপি হওয়ার পর নাকি তার কাজের চাপ আরো বাড়ছে। ওই যে তোর ভাই আয়া পড়ছে। কে টিয়া নাকি? কি খবর সবার? অবস্থা ভালো না। ওই আজমল চেয়ারম্যান নাকি রাস্তা দিয়ে যাইতেছিল, তখন কারা বলে অ্যাটাক করছে। তখন নয়ন ভাই যে বাঁচেছে, নয়ন ভাই একটু ব্যথা পাইছে। কি কও? কারো কোনো বড় ক্ষতি হয় নাই তো? দাও দাও, ফোনটা আমারে দাও, আমি কথা বলি। এই যে কথা বল। হ্যালো টিয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই নন বেকন কেমন আছে? জি ভাইয়া, এখন ভালোই আছে। এই কারা আক্রমণ করতে আসছিল, কোনো কিছু জানতে পারছো? না ভাইয়া, ওরা মুখোশ পরা আসছিল, আল্লাহর রহমতে বড় কিছু হয় নাই। হইতে পারতো, বিপদের তো হাত পা নাই, যখন তখন হইতে পারে। সাবধানে থেকো। আচ্ছা ভাইয়া, আপনি তো মাত্র আসছেন, আপনি তাহলে ফ্রেশ হন, খাওয়া দাওয়া করেন, আমি নাহলে পরে আবার ফোন দিব না। আচ্ছা ঠিক আছে টিয়া, ভালো থাকো। বাপরে, নয়ন ভাইয়ের উপর দিয়া তো তাহলে বড় একটা বিপদ গেল। তবে যাই কও, নয়ন ভাই কিন্তু আমার খুব ভালো লাগে। ওনার অনেক সাহস আছে, ওনার যত দেখি উনার প্রতি ভালো লাগাটা আমার আরো বাড়তে থাকে, এত ভালো লাগে। তোমার তো ভালো লাগবই, তোমাকে দুইজন তো পুরো একই রকম। ওই যে অন্নগনিয়া বাবাই তো তোমাকে খালি কাম। হ্যাঁ, কি ব্যাপার? আমার জান পাখিটার কণ্ঠ দেখি একটু অন্যরকম। আমার উপরে কোনো বিষয় নিয়ে কি অভিমান করছো? কার উপর অভিমান করুন? আমার অভিমানে কারো কিছু যায় আসেনি। মামলা তো খুব সিরিয়াস মনে হইতাছে। খোদা, আমার উপর একটু রহম করো। আচ্ছা বউ, কারণটা যদি না জানি অভিমান কেন করছো, তাইলে অভিমানের তালাটা খোলার জন্য সঠিক চাবিটা আমি কেমনে বাইর করি কও তো? সাবি? এখানে সাবি আইলো কই থেকে?
আরে এই চাবি ওই চাবি না, তোমার অভিমানের কারণটা যদি আমি না জানি না, তাইলে আমার বউয়ের এই অভিমানের তালাটা কেমনে খুলি কাও তো। হইছে, তার জন্য যে একজন একা একা পথে বয়ে থাকে সেই খবর কি সেই রাখে? আচ্ছা, মামলাটা এখন ধরতে পারছি, প্রথমে তো বুঝি নাই। আসলে এই কয়টা দিন তো মেলা প্রেশার গেছে আমার উপর দিয়া, এর লাইগাই আমার পরাণ পাখির কাছে সময় মতো আসতে পারিনি। কি তখন আমার কাজকর্ম শেষ, এখন আমি যেখানেই যাই যে কাজই করি উড়াল দিয়া ফুট ফুট কইরা আমার জান পাখিটার কাছে চলে আসবে। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।